সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। জাকারিয়া পিন্টু, তার নামটা সোনার অক্ষরে লেখা আছে বাংলাদেশের ফুটবলে। অন্য সব বাদ দিয়ে শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পরিচয়টাই এদেশের ক্রীড়াঙ্গনে অমর করে রাখবে তাকে। আমি সবচেয়ে গর্ববোধ করি এই জন্যে যে আমি স্বাধীন বাংলা টিমের ক্যাপ্টেন। যখন মানুষরা আমি যখন যাই রাস্তায় দিয়ে তখন বলে যে ওই যে ক্যাপ্টেন, স্বাধীন বাংলা টিমের ক্যাপ্টেন যাচ্ছে, এটাই কিন্তু আমার গর্ব। এবং স্বাধীন বাংলা ফুটবল ক্যাপ্টেন কিন্তু আমি সাবেক হব না। এবং এটা আমি মনে করি আমার স্বাধীন বাংলা টিম এটা আনপ্রেবল ও আনব্রেকেবল ওয়ার্ক রেকর্ড হোল্ডার। বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু ছেলের মনোপ্রাণ জুড়ে ছিল ফুটবল। সেটি তাকে দিয়েছে নাম, যশ আর খ্যাতি। নওগাঁ থেকে উঠে এসে 1957 সালে ইস্ট এন্ড ক্লাবে ঢাকার ফুটবলে অভিষেক। 1961 সালে যোগ দেন মোহামেডানে। 1975 পর্যন্ত টানা 15 বছর শুধু মোহামেডানের ঘরই আলো করেননি, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডিফেন্সে নির্ভরতার প্রতীক হিসেবে। 1968 সাল থেকে টানা 8 বছর ছিলেন সাদা কালোর অধিনায়ক। মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক স্বাধীনতার পরও নেতৃত্ব দিয়েছেন ঐতিহাসিক অনেক ম্যাচে। তারুণ্যের যে শক্তি পেতাম এখন তো সেই শক্তি নাই। সুতরাং তবে ইচ্ছা করে যে এখনও ফুটবল মাঠে যাই, কারণ ফুটবল যখন দেখি যে হাহাকার চারিদিকে, তখন মনে হয় যে আবার একটু যায় দেখি ফুটবলে কিছু করতে পারি কিনা। 1972 সালের 13 ফেব্রুয়ারি ঢাকা স্টেডিয়ামে স্বাধীনতা উত্তর প্রথম ফুটবল ম্যাচে রাষ্ট্রপতি একাদশের বিপক্ষে তিনি ছিলেন মুজিবনগর একাদশের অধিনায়ক। ওই বছরেরই 13 মে ঢাকায় কলকাতা মোহনবাগের বিপক্ষে বাংলাদেশের নির্বাচিত একাদশ এবং গুয়াহাটিতে বরদুলই ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা একাদশকে। আমি হসপিটালে রোগী, তখন এই হসপিটালের সিটে আর উনি খেলতে গেল। আমি খেলতে কোনো সময় রাগ হইতাম না। মানুষটার মতোই রয়েছে আর আমি আমার মতোই, এই জন্যে আর কোনো রকমের গন্ডগোল হয়নি। মানুষ হিসেবে সবসময় ভালো, তবে বাইরে গেলে একটু চিন্তা করতাম। 1973 সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কও তিনি। রূপচাঁদা প্রথম আলো আজীবন সম্মাননা 2014 পাচ্ছেন জাকারিয়া পিন্টু।